আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আর একটা নতুন ভিডিওতে। ইউটিউবে কিন্তু দারুণ একটা আপডেট চলে এসেছে। এখন কিন্তু শুধুমাত্র 1000 সাবস্ক্রাইবার এবং লং চ্যানেলের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং শর্ট চ্যানেলের জন্য 10 মিলিয়ন ভিউজ, এগুলো দিয়েই কিন্তু মনিটাইজেশন অন হবে না। তো আরো কি কি রিকোয়ারমেন্ট রয়েছে, আরো কি কি প্রয়োজনীয় রয়েছে জিনিসগুলো, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা এগুলো আলোচনা করব। সো আমরা এখন স্ক্রিনটা শেয়ার করে দিলাম, দেখতে পাচ্ছেন তো। কিন্তু এখানে কিন্তু লেখা আছে যে হোয়াট ইউ নিড টু জয়েন, মানে নিড টু জয়েন মানে হচ্ছে আমাদের ইউটিউবের যে পার্টনার প্রোগ্রামটা আছে ওখানে কিন্তু জয়েন দেওয়ার জন্য কী কী রিকোয়ারমেন্ট দরকার সেগুলো এখানে বলে দিয়েছে। তো হোয়াট ইউ নিড টু জয়েন, আপনার কী কী প্রয়োজন হবে এই পার্টনার প্রোগ্রামে জয়েন দেওয়ার জন্য। সো নাম্বার ওয়ানে কিন্তু এখানে দেখুন দেওয়া আছে যে ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। ইউটিউবে এক নাম্বার যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে ইউটিউবের কিন্তু টোটাল কিন্তু মনিটাইজেশন যে পলিসিগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের মানতে হবে। 2 নাম্বার হচ্ছে এখানে কিন্তু লেখা আছে লিভ ইন এ কান্ট্রি অর রিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল। আপনি এমন কোনো দেশে বা থাকতে হবে, এমন কোনো দেশে বা রিজিয়নে থাকতে হবে যেখানে ইউটিউবের মনিটাইজেশন পলিসি অ্যাভেলেবল রয়েছে বা মনিটাইজেশন পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবল রয়েছে। চিন্তা কোনো কারণ নাই, ইন্ডিয়াতে এবং বাংলাদেশে কিন্তু এগুলো আমাদের কিন্তু ইউটিউব মনিটাইজেশন পাওয়া যায় বা ইউটিউব মনিটাইজেশন দিয়ে থাকে, কোনো প্রকার চিন্তা নেই। সো অন্যান্য যে আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকগুলো কিন্তু মনিটাইজেশন অ্যাভেলেবল নেই। সো তাদের জন্য একটু সমস্যা হতে পারে। আপনারা কি করবেন, চ্যানেলের মধ্যে কান্ট্রি অন্যটা সিলেকশন করে দিয়ে মনিটাইজেশন কিন্তু পেতে পারেন। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইকস অন ইওর চ্যানেল। 3 নাম্বার যেটা বলে সেটা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কোনো প্রকার অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স কিন্তু থাকা যাবে না। আপনার যদি 3টা স্ট্রাইকের মধ্যে একটা স্ট্রাইকও থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাপ্লাই করলে কিন্তু রিজেক্ট করে দিবে ইউটিউব টিম। কিন্তু এখন যদি বলেন যে ভাই আমার চ্যানেলের মধ্যে ওয়ার্নিং স্ট্রাইক রয়েছে তাহলে মনিটাইজ কিন্তু অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনার চ্যানেলের মধ্যে যদি ওয়ার্নিং স্ট্রাইক এসে থাকে, প্রথমবারের মতো লেখা আছে ওয়ার্নিং, তাহলে আপনি মনিটাইজ যদি অ্যাপ্লাই করেন তাহলে রিজেক্ট হবে না, এটা কিন্তু অ্যাপ্রুভ হবে, এটা সমস্যা নেই। ওয়ার্নিং থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 4 নাম্বার যেটা সেটা হচ্ছে মেক শিওর টু স্টেপ ভেরিফিকেশন ইজ টার্ন অন ফর ইউর চ্যানেল গুগল অ্যাকাউন্ট। মানে হচ্ছে আপনার যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করা রয়েছে, তো সেই জিমেইল অ্যাকাউন্টে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা অন থাকতে হবে। কারণ এটার জন্য কি করতে হয়, টু স্টেপটা অন করতে হয়। প্রতিবার কিন্তু লগ ইনের সময় আমাদের কিন্তু কোড আসে। সো এটা যদি আমরা অন করি তাহলে কি হয়, চ্যানেলটা হ্যাক হওয়া থেকে কিন্তু অনেক বেঁচে যায় বা অনেক সিকিউর থাকে। সো এর জন্য কিন্তু ইউটিউব কিন্তু সাজেস্ট করেছে যে আমাদের যে মেইলটা রয়েছে, চ্যানেলের যে মেইলটা রয়েছে মেইন মেইল, সেটা কিন্তু বলে দিয়েছে যে টু স্টেপটা অন করে রাখতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার রুলস গেল। এরপর হচ্ছে আপনার 5 নাম্বার যে রুলটা রয়েছে সেটা হচ্ছে হ্যাভ অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব। আমাদের যে অ্যাডভান্স ফিচার্স, ইন্টারমিডিয়েট ফিচার্স যেগুলো রয়েছে চ্যানেলের মধ্যে সেটিংয়ে, তো সেগুলো কিন্তু আমাদের 3টা কিন্তু অন থাকতে হবে, অ্যাক্সেস কিন্তু এনেবল থাকতে হবে, তাহলে আমাদের কিন্তু মনিটাইজ কিন্তু পেয়ে যাবো। এছাড়া কিন্তু আমরা মনিটাইজ পাবো না। সো অবশ্যই আপনারা কিন্তু এই ইন্টারমিডিয়েট ফিচার্স, তারপর হচ্ছে আপনার অ্যাডভান্স ফিচার কিন্তু অন রাখতে হবে, সব কিছু অন করে নেবেন। তাহলে তারপরে কিন্তু মনিটাইজ কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং সেখানে কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন। 6 নম্বরে কিন্তু বলে দিয়েছে, দেখুন এখানে লেখা আছে যে হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক টু ইউর চ্যানেল। আপনি যখন মনিটরের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সেই চ্যানেলের জন্য কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রয়োজন হবে। যদি আপনার আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটা কিন্তু জুড়ে দিতে পারেন, মানে লিঙ্ক করে অ্যাড করতে পারেন। এবং যদি আপনার নতুন কোনো যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, অ্যাডসেন্সের যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে কিন্তু আপনি যখন অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য তখনই কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু খুলে অ্যাপ্লাই করা যায়। এটা কোনো চিন্তা নেই। আপনার যদি একটা থাকে এক্সিস্টিং অ্যাকাউন্ট তাহলে আপনি সেটা অ্যাড করতে পারেন, আর যদি না থাকে তাহলে নিউ একটা খুলে মনিটাইজ কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আপনার 6টা রুলস, যেটা 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই 3টা রিকোয়ারমেন্ট শর্টস এবং লং চ্যানেলের জন্য। এটার পরে কিন্তু এই 6টা রিকোয়ারমেন্ট খুবই প্রয়োজনীয়। এই 6টার মধ্যে যদি আপনার একটা যদি আপনি ভঙ্গ করেন বা ভায়োলেন্স করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ কখনোই হবে না। সো অবশ্যই বি কেয়ারফুল, এটা থেকে অবশ্যই সাবধান থাকতে হবে যে এই 6টা রুলস কিন্তু অবশ্যই মানতে হবে, চ্যানেলের মধ্যে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবং অন রাখতে হবে, এগুলো মানতে হবে। সো এখন আমরা আলোচনা করবো একটা একটু বিষয়, যেটা হচ্ছে অনেকেই বলে যে ভাই আমার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম যোগ হয় না, কতদিনের ওয়াচ টাইম যোগ হয় এবং কি কি কারণে ওয়াচ টাইম কেটে যায় এবং ওয়াচ টাইম যোগ হয় না, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এরপরে হচ্ছে দেখা আছে, দেখুন এখানে লেখা আছে যে হোয়াট কাউন্টস অ্যাজ এ ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার। মানে আমরা কোন ধরনের পাবলিক ওয়াচ আওয়ারগুলো ইউটিউব কিন্তু কাউন্ট করে থাকে সেগুলো কিন্তু বলে দিয়েছে। তো এখানে দেখুন লেখা আছে যে
প্রথম পয়েন্টে দেওয়া আছে ওয়াচ আওয়ার্স গেইন ফ্রম ভিডিওস ইউ হ্যাভ সেট পাবলিক। আপনার যে ভিডিও, যে লাইভ স্ট্রিম, যে শর্ট চ্যানেল, যে কোনো ভিডিও যদি আপনার পাবলিক থাকে তাহলে সেই পাবলিক ভিডিওগুলো কিন্তু আপনার ওয়াচ টাইমে কিন্তু কাউন্ট হবে বা যোগ হবে। নাম্বার 1 পয়েন্ট। 2 নম্বর বলা দিয়েছে, দেখুন এখানে লেখা আছে যে ওয়াচ আওয়ার্স গেইনড ইন লাস্ট 365 ডেজ। আপনার চ্যানেলের বয়স যদি 3 বছর হয়, 4 বছর হয়, 5 বছর হয়, তাহলে আপনার যে লাইফ টাইম 5 বছরের মধ্যে যতগুলো ওয়াচ টাইম কাউন্ট করেছে, ওয়াচ টাইম পেয়েছেন প্রত্যেকটা ভিডিও লাইভ স্ট্রিম থেকে, টোটাল থেকে, এগুলো কিন্তু কাউন্ট হবে না। জাস্ট আপনার লাস্ট 365 দিন মানে 1 বছরের মধ্যে আপনার যে কয়টা ওয়াচ টাইম আপনার বেঁচে থাকে বা থাকে সেগুলো কিন্তু কাউন্ট করা হবে। তো এটাই কিন্তু বলে দিয়েছে যে আপনার চ্যানেলের বয়স যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু লাস্ট 365 দিনের মধ্যে যে ওয়াচ টাইমগুলো পেয়েছেন আপনি বা পাবেন সেগুলো কিন্তু কাউন্ট হয়ে থাকবে, আর বাদ বাকিগুলো কিন্তু সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে অটোমেটিক, ওগুলো কাউন্ট করা হবে না। এটা 2টা পয়েন্ট গেল। এরপর হচ্ছে দেখুন মেইন যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কোন কোন কারণে চ্যানেল থেকে ওয়াচ টাইম কেটে যায় বা ইউটিউব কিন্তু কাউন্ট করে না। এটা হচ্ছে এই কয়েকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে নাম্বার 1 আছে হচ্ছে প্রাইভেট ভিডিওস। মনে করেন আপনার চ্যানেলে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, অনেক ওয়াচ টাইম চলে এসেছে, মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়ে গেছে। তো আপনি কি করলেন, মনিটাইজেশন অ্যাপ্লাই করে দিলেন, এরপর সেই ভিডিওটা যেটা থেকে আপনি ওয়াচ টাইম পেয়েছেন অনেক পরিমাণে, তো সেই ভিডিওটাকে কি করলেন, প্রাইভেট করে দিলেন, প্রাইভেট করে দিলেন। এরপর কিন্তু আপনি মনিটাইজ কিন্তু আগে করেছেন, তো এই যে প্রাইভেট করলেন তখন কিন্তু আপনার মনিটাইজটা, এই ওয়াচ টাইমটা কিন্তু আবার মাইনাস হয়ে যাবে। যদি আপনি ভিডিও প্রাইভেট করেন তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু ওয়াচ টাইম যে পেয়েছিলেন সেগুলো কিন্তু অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এই জন্যই কিন্তু আপনি যে মনিটাইজেশন অ্যাপ্লাই করেছেন সেটা কিন্তু আপনি পাবেন না, কারণ ভিডিও যেহেতু প্রাইভেট করে ফেলেছেন তখন কিন্তু ওয়াচ টাইমে কিন্তু কেটে যাবে। নাম্বার 1, আপনাকে কিন্তু অবশ্যই ভিডিও কখনো প্রাইভেট করা যাবে না, তাহলে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই যে আপনার ওয়াচ টাইমটা ছিল এটা কিন্তু কেটে যাবে অটোমেটিক। নাম্বার 2, সেটা হচ্ছে আনলিস্টেড ভিডিও। আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করে দিয়েছেন, এরপর কোনো একটা ভিডিও যেটা থেকে আপনার হিউজ পরিমাণে ওয়াচ টাইম চলে এসেছে, তো সেই ভিডিওটা কি করেছেন, আনলিস্ট করে ফেলেছেন, আনলিস্ট করে দিয়ে সেভ করে দিয়েছেন প্রাইভেসি। সেটাও কিন্তু আপনার হবে না, সেটা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ওয়াচ টাইম কেটে যাবে এবং আপনার কিন্তু ওয়াচ টাইমটা থাকবে না, ডিলিট হয়ে যাবে। অবশ্যই প্রাইভেট ভিডিও, আনলিস্টেড ভিডিও এগুলো কিন্তু করা যাবে না, অবশ্যই সব ভিডিও কিন্তু পাবলিক রাখতে হবে। আপনি যদি কোনো ভিডিও ডিলিট করে ফেলেন তাহলে সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা পেয়েছিলেন সেগুলো কিন্তু ভিডিও কেটে যাবে এবং সেই ভিডিওগুলো কিন্তু ওয়াচ টাইম। এরপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। আমরা অনেকেই আছে ভিডিও প্রমোট করি টাকা দিয়ে, যদি কোনো ভিডিও অ্যাড রান করে তাহলে সেই ভিডিও থেকে আমরা যে ওয়াচ টাইমগুলো পাবো সেগুলো কিন্তু কাউন্ট হবে না। অ্যাড ক্যাম্পেইনে কোনো ভিডিও, কোনো আপনার কোনো যে ওয়াচ টাইমগুলো পাবো সেগুলো কিন্তু আমাদের অ্যাড হবে না। অ্যাড ক্যাম্পেইন শুধুমাত্র আমরা সাবস্ক্রাইবার গেইন করতে পারবো, ভিউজ আসবে, এটাই কিন্তু কাউন্ট হবে। যে ভিউজ বা যে ওয়াচ টাইমগুলো আসবে সেগুলো কিন্তু থেকে আমরা কিন্তু কখনোই ওয়াচ টাইমটা পাবো যে সেগুলো কিন্তু আমরা মনিটাইজ করতে পারবো না। শুধুমাত্র ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে, এটাই আমাদের উপকারিতা আসবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ভিডিওস প্লেড ফ্রম স্টোরিজ, শর্টস ভিডিওস। আমরা অনেক চ্যানেলের মধ্যে স্টোরি দিয়ে থাকি, শর্টস ভিডিও দিয়ে থাকি, এগুলো কিন্তু কখনোই ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। সো এই সকল বিষয় থেকে কিন্তু কখনোই চ্যানেলটা কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে না। অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিও অবশ্যই কিন্তু পাবলিক থাকতে হবে, এবং কোনো একটা ভিডিও যদি আপনি লাইভ স্ট্রিম করেন তাহলে সেটা কিন্তু পাবলিক থাকতে হবে। সেই পাবলিক যে লাইভ স্ট্রিমটা ছিল সেটা কিন্তু অবশ্যই প্রাইভেট করা যাবে না, আনলিস্ট করা যাবে না, এবং পুনরায় ডাউনলোড করে ভিডিও আকারে কিন্তু পাবলিশ করা যাবে না, সেটা কিন্তু আপনার মনিটাইজ হবে না। সো এই সকল বিষয় যদি আপনি মানতে পারেন তাহলে কিন্তু চ্যানেলটা কিন্তু প্রপারলি আপনার মনিটাইজ সম্পন্ন হবে এবং আপনি কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন। সো আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় এটাই ছিল। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবার সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।